ইতিহাস সবসময় আমাদের কাছে কিছু শিক্ষা নিয়ে আসে, কিন্তু এমন কিছু নাম আছে যারা ইতিহাসের শিক্ষা থেকে বেরিয়ে নিজেরাই ইতিহাসের অধ্যায় হয়ে ওঠে। এমনই এক নাম যা একসময় শত্রুদের মনে ভয়ের ঝড় তুলত এবং বন্ধুদের মনে ভরসার আলো জ্বালাত। তিনি আর কেহ নন, হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওয়ালিদ ছিলেন আল্লাহর তরবারি, কিন্তু তার এই উপাধি কোনো এক যুদ্ধে পাওয়া নয়। এটি ছিল তার সাহসিকতা, কৌশল এবং ঈমানের প্রতীক। তার জীবনের প্রতিটি মুহূর্তে তিনি এক কথায় ছিলেন অপার সাহস ও নির্ভীকতার উদাহরণ। উহুদের সেই যুদ্ধে যখন মুসলিমরা পরাজয়ের মুখোমুখি হচ্ছিল, খালিদ ছিলেন শত্রুদের পক্ষে। তার প্রতিভা, তার চতুরতা মুসলিম বাহিনীকে পিছনে ফেলে দিয়েছিল। কিন্তু আল্লাহর কি নসিব দেখুন, সেই খালিদই পরে পরিণত হয় ইসলামের অন্যতম প্রিয় যোদ্ধায়। কিন্তু কেবল তার যুদ্ধ জয়ই নয়, খালিদ বিন ওয়ালিদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল তার ইসলাম গ্রহণ। যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত বাড়ালেন, তখন মুসলিম উম্মাহ পেল একজন অমর যোদ্ধা, যার নেতৃত্বে সেনাবাহিনী পরাজয় শব্দটি ভুলে গিয়েছিল। তিনি ছিলেন এমন এক নেতা যিনি কখনোই পরাজিত হননি, জীবনভর এক অপ্রতিরোধ্য বীর, যার প্রতিটি সিদ্ধান্ত শুধু যুদ্ধের ময়দানকেই নয়, বরং প্রতিটি মনকেও জয় করেছিল। তার পরিচয় ছিল শুধু একটি, সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। যখনই ইতিহাসের পাতায় সাহস, বীরত্ব এবং নেতৃত্বের গল্প লেখা হবে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নাম সেখানে জ্বলজ্বল করে উঠবে। তার প্রতিটি যুদ্ধ, প্রতিটি বিজয় আজও আমাদের শেখায় আসল শক্তি তলোয়ারে নয়, বরং একনিষ্ঠ বিশ্বাস এবং অনুগ্রহের মধ্যে রয়েছে। আজ আমরা সেই মহানায়কের কাছে শুধু ঋণী নই, বরং তার জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য এক একটি শিক্ষা। একজন নেতা কিভাবে একসঙ্গে ক্ষমতা, বিশ্বাস এবং দায়িত্ববোধকে ধারণ করে এগিয়ে যেতে পারে, সেই মহাপুরুষ ছিলেন এর জ্বলন্ত উদাহরণ।